আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই কথাগুলো শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ছোট বলে আমার কথাটাকে অবহেলা করবেন না। আল্লাহ তাআলা কোরআনের পাকের মধ্যে দুটি ওয়াদা করেছেন। এই দুটি ওয়াদার মধ্যে হলো একটি, যতদিন পর্যন্ত আমাদের মাঝে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকবেন তিনি আমাদের মাঝে কোনো আযাব নাজিল করবেন না। আর দ্বিতীয় ওয়াদাটা হলো আমরা যত বেশি ক্ষমা প্রার্থনা করব, মানে ইস্তিগফার করব, ইস্তিগফার করার কারণেও আল্লাহ পাক আমাদের মাঝে কোনো আযাব নাজিল করবেন না। তো এখন কথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন আমাদের মাঝে নাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে না থাকার কারণে একটি সুযোগ আমরা হারিয়ে ফেলেছি, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নেই। আর আরেকটি সুযোগ আমাদের মাঝে এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, তা হলো ইস্তেগফার। আমাদের বেশি বেশি ইস্তেগফার পড়বো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোনোভাবেই আযাব দিবেন না। আপনারা দেখেন বর্তমান কি পরিস্থিতি, কি পরিমাণ আযাব হচ্ছে, ভূমিকম্প আলামত দিচ্ছে, আবার নাকি সামনে আবার ভূমিকম্প হবে। তো আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা নয়, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আর অবশ্যই আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। বন্ধুরা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, কেননা যে পরিস্থিতি, বিপদ আরো কঠিন থেকে কঠিন হতে পারে। অতএব আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। আসসালামু আলাইকুম।